একটা তো আছে আদা পাতলা, আমির হামজা নামে একজন। এটা আদা পাতলা, এটা মেন্টাল হয়ে গেছে কেন? এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যে ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি নবীর দুশমন? বাবা বসুন, বসুন। আপনি পুরো ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর দিবেন না, ঠিক আছে? দিবেন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোরা কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলে ঠিক না বেটা? আরে বেটা, আমার কি মন্দ ক? আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে যায় আলো দেখবা নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসরের মাঠে উঠতালো দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তোর টাইম আছে? খবরদার, এখনো সোজা লেস্টারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন যাতে আবার না বেহাও।